ফ্রেন্ডস, এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটি ছবিকে মিলে এখানে মোটর পার্টসটির নাম কি হতে পারে। আর এই পার্টসটি ছাড়া গাড়িটি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। এখন যদি তোমরা মোটর পার্টসটির নাম কি হবে গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে মোটর পার্টসটি কি হবে গেস করতে পেরেছো? যারা আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে টাই আর পরের ছবিতে আছে আর। তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে মোটর পার্টসটির নাম হবে টায়ার। ফ্রেন্ডস, এখন তবে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর জলদি বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে পাখির নামটি কি হতে পারে। আর এই পাখিটি ময়ূরের মতো কম দেখা যায়, হয়তো তোমরা এই পাখির নামটি অনেকেই শুনোনি। যদি কেউ পাখির নামটি গেস করতে পারো বা দেখে থাকো তাহলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে দিও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে পাখির নামটি কি হবে গেস করতে পেরেছো? যারা সময়ের আগে গেস করতে পেরেছো তারা কমেন্টে জানাও, এবং যারা গেস করতে পারোনি তারা ভিডিওটিতে লাইক করে দাও। তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে তার আর তারপরের ছবিতে দেওয়া আছে কি মানে চাবি। তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে পাখির নামটি হবে তার কি। ফ্রেন্ডস, এখন তোমাদের পরীক্ষা করা যাক সেই পাওয়ারফুল আইকিউ নলেজকে। স্ক্রিনে তোমরা পাশাপাশি দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, তারপরে বলো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে। যারা সময়ের আগে সবগুলি পার্থক্য খুঁজে বার করতে পারবে তাহলে বুঝবো যে তাদের আইকিউ নলেজ এখনো স্ট্রং আছে, এবং যারা পারবে না তারা ভিডিওটি পজ করে দেখতে পারো। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো? কে কোটি খুঁজে পেয়েছো কমেন্টে জানাও, এবং না পেলে ভিডিওটি পজ করে দেখতে পারো, আর না হলে তো আমি আছি। তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস, এবার তোমরা এই তিনটি ছবিকে লক্ষ্য করো, আর এই তিনটি ছবি হচ্ছে কামরাঙা, ছাতা আর বেলুন। তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শাড়ির নাম গেস করো তো কি হতে পারে। রিসেন্টলি বাজারে এই শাড়িটি খুবই পপুলার, আশা করছি এই শাড়ির নামটি মেয়েরা সহজেই বলতে পারবে। এবার যদি শাড়ির নামটি কেউ গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে শাড়ির নামটি কি হবে গেস করতে পারলে? যে যে উত্তরটি আগে গেস করতে পেরেছিলে কমেন্টে জানাও, এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে কামরাঙা, কামরাঙার থেকে নেবো কয়ে আকার, তারপরে আছে ছাতা, ছাতার থেকে নেবো তয়ে আকার, এবং শেষে আছে বেলুন, বেলুনের থেকে নেবো দন্তন্য। এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে শাড়িটির নাম হবে কাতান শাড়ি। ফ্রেন্ডস, স্ক্রিনে এবার এই ইমোজিগুলিকে তোমরা ভালো করে দেখো তো, আর দেখে তোমরা ফটাফট বলো যে এখানে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি সব থেকে আলাদা আছে। আমি জানি অনেকেই খুঁজে পাবে এবং অনেকেই খুঁজে পাবে না। যারা সময়ের আগে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানাও, এবং যারা পাওনি তারা ভিডিওটি পজ করে দেখতে পারো। ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পেরেছো? আমি জানি অনেকেই খুঁজে পেয়েছো এবং অনেকেই খুঁজে পাওনি। যারা সময়ের আগে খুঁজে পেয়েছো তারা ভিডিওটিতে কমেন্ট করে জানাও, এবং যারা পাওনি তারা ভিডিওটিতে লাইক করে দাও। তো দেখো এখানে এই ইমোজিগুলির মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি। ফ্রেন্ডস, এখানে এবার এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো তো, আর ফটাফট বলে দাও যে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে উৎসবের নামটি কি হতে পারে। আর এখানে উৎসবের নামটি যারা হিন্দু তারা সহজেই বলতে পারবে, এবং যারা অন্য ধর্মের মানুষ তাদের একটু অসুবিধা হবে। এখন তোমরা যদি কেউ উৎসবের নামটি গেস করতে পারো তাহলে 10 সেকেন্ড আগে কমেন্ট করে দিও।
এখানে উৎসবের নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি না কেউ গেস করে থাকো তাহলে দেখো এখানে প্রথমেই আছে গোয়ে আকার আর শেষে আছে জন কার্টুন। এখন তাহলে এই দুটি ছবিকে মিলিয়ে উৎসবের নামটি হবে গাজন। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো। আর এই দুটি ছবি হচ্ছে কালি আর চুড়ি। তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করো তো কি হতে পারে। আর এই প্রশ্নটি খুবই সহজ, উত্তরটি সবাই বলতে পারবে। অলরেডি কেউ যদি ফলের নামটি তোমরা গেস করতে পেরেছো বা পেরে গেছো, তারা সময়ের আগে উত্তরটি কমেন্ট করে দাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে পাখির নামটি গেস করতে পারলে? যারা আগে উত্তরটি গেস করেছিলে তারা কমেন্টে জানাও। যারা এখনো অবধি গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে কালি, কালির থেকে নেব লয় হস্যই, তারপরে আছে চুড়ি, চুড়ির থেকে নেব চয় হস্যু। তাহলে এখানে এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে ফলের নামটি হবে লিচু। ফ্রেন্ডস, এখন তোমরা স্ক্রিনে দেখো বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে। তোমরা এখন বলো তো যে বাঁ দিকের এই ছবির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি ফলের নাম হবে। এবারও তোমরা এখানে ফলের নামটি অনেকেই গেস করতে পারবে না। যারা অলরেডি ফলের নামটি গেস করতে পেরে গেছো বা পারছো তারা 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে ফলের নামটি গেস করতে পেরেছো? যারা আগে গেস করতে পেরেছিলে তারা কমেন্টে জানাও, এবং যারা এখন পারছো তারাও কমেন্টে জানাও। এবং যারা এখনো অবধি গেস করতে পারোনি তারা দেখো এখানে বাঁ দিকে দেওয়া আছে ব, আর ডান দিকে এই চারটি মাছের মধ্যে যদি এই রুই মাছ যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে বা যোগ করলে ফলের নামটি হবে বড়ই। ফ্রেন্ডস, এখানে দেখো দুইজন ব্যক্তি একটি জুয়েলারি শপে জুয়েলারি কিনতে গেছে এবং সেখানে শপের মধ্যে থাকা একটি সামনের জুয়েলারি গায়েব হয়ে যায় এবং জুয়েলারি শপের মালকিন এই দুজন ব্যক্তিকে সন্দেহ করে যে সামনের জুয়েলারিটি এই দুজনের মধ্যে কে নিতে পারে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে বলতে পারবে যে এই দুজন ব্যক্তির মধ্যে ওই জুয়েলারিটি কে নিয়েছে? জুয়েলারিটি কে নিয়েছে তোমরা যদি গেস করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে গেস করতে পেরেছো যে ওই দুজন ব্যক্তির মধ্যে জুয়েলারিটি কে নিয়েছে? পারলে কমেন্টে জানাও এবং তার সঙ্গে প্রমাণও দেখাও। আর যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে ওই জুয়েলারিটি নিয়েছে এই ব্যক্তিটি, তার প্রমাণ হচ্ছে ওই ব্যক্তিটির পকেটে জুয়েলারিটির কিছু অংশ ঝুলে আছে। ফ্রেন্ডস, এবারও তোমরা এই ছবিগুলিকে ভালো করে দেখো। বাঁ দিকে একটি ছবি দেওয়া আছে আর ডান দিকে চারটি ছবি দেওয়া আছে। তোমরা এবার বলো তো যে বাঁ দিকের এই ছবিটির সাথে ডান দিকের কোন ছবিটি যোগ করলে একটি রোগের নাম হবে। আর এই রোগটি ত্বকের পক্ষে খুবই ডেঞ্জারাস, যার হয় সেই জানে। বাই চান্স যদি কেউ এখানে রোগের নামটি গেস করতে পারো তাহলে দেরি না করে 10 সেকেন্ড আগে কমেন্ট করে দিও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে রোগের নামটি গেস করতে পারলে? যারা আগে গেস করতে পেরেছিলে তারা কমেন্টে জানাও, এবং যারা এখনো অবধি গেস করতে পারোনি তারা দেখো এখানে বাঁ দিকে দেওয়া আছে ফুস, আর ডান দিকের এই চারটি ছবির মধ্যে যদি এই 20 টাকা যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে রোগের নামটি হবে ফুসকুড়ি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।